হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিডা ও বেজার বৈঠকে অবকাঠামো ও সুবিধা না থাকায় 10টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত হয়। সেই সাথে নেপালের জন্য একটি আলাদা ইকোনমিক জোন তৈরির নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। জানান, বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিসের সব সেবা দেওয়া হবে অনলাইনে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বেজা ও বিডার বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, বিনিয়োগ সম্মেলনে সরকারের ব্যয় হয়েছে 1,45,00,000 টাকা। এর সুফল 2025-26 সাল নাগাদ পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। জানান, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে বে টার্মিনাল স্থাপনে বিদেশি কোম্পানি চূড়ান্ত হবে। ব্রিফিংয়ে জানানো হয়, বিনিয়োগকারীদের যে কোনো সার্ভিস এখন থেকে হবে অনলাইনে। ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য অনেকগুলো এজেন্সি আছে, তো সেইটাকে ইনভেস্টমেন্ট এই যে অনেকগুলো যে প্রায় 8টা এজেন্সি এটা নিয়ে কাজ করে ডিপার্টমেন্ট, তো সেটা যদি একটা আমব্রেলার আন্ডারে কিভাবে আনা যায় সেটার জন্য একটা কমিটি করার নির্দেশ দিয়েছে। নেপালের জন্য একটা ইকোনমিক জোন। বাংলাদেশে কোনো সামুদ্রিক পোর্ট নেই, সো লেটস স্টার্ট উইথ দ্যাট। আমরা বে টার্মিনাল নিয়ে অনেক দিন ধরে কথা বলছি। সিঙ্গাপুরের একটা কোম্পানি আছে, দুবাইয়ের একটা কোম্পানি আছে, পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড, তারা অনেক দিন ধরে চেষ্টা করছে। বাট আমাদের টার্গেট হচ্ছে যে এই সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে আমরা বে টার্মিনাল ইস্যুটা রিজলভ করে আমরা একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন ক্রস করব। এফডিআই বাড়াতে প্রবাসীদের প্রণোদনার মডেল নিয়ে কাজ করছে সরকার। ভবিষ্যতে ইকোনমিক জোন তৈরির ক্ষেত্রে সব মন্ত্রণালয়কে সংযুক্ত করা হবে। দিয়ে আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন। সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। থার্ড টার্মিনাল কত দ্রুত এটা চালু করা যায় সেজন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে, তারা কাজ করবে। ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ায় দেশের বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।